ওয়েলকাম টু ডব্লিউবিসিএস গাইড ইউটিউব চ্যানেল। ডিয়ার অ্যাসপিরেন্টস, একটা গুরুত্বপূর্ণ কথা বলার জন্যই এই ভিডিওটি করছি। বিষয়টি হচ্ছে যে আমাদের এই চ্যানেলে এতদিন পর্যন্ত আমরা ডব্লিউবিসিএস রিলেটেড পড়াশুনো করেছি। তো অনেকের এটা ডিমান্ড ছিল যে ডব্লিউবিসিএস ছাড়াও যাতে আদার্স এক্সামিনেশনের জন্য যাতে আমি প্রিপারেশন করাই তোমাদের টেলিগ্রামের মাধ্যমে বা আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপের মাধ্যমে অনেকেই এটা বলেছো। তো সেই কারণে আমি সিদ্ধান্ত নিয়েছি যে এই চ্যানেলে এখন থেকে আরআরবি, এনটিপিসি এবং এসএসসি এই দুটোর জন্যই আমরা এখানে কিন্তু প্রিপারেশন করব। তো সেই ক্ষেত্রে তোমরা জানো যে আরআরবি এনটিপিসি 2024-এর রিক্রুটমেন্টের একটা শর্ট নোটিশ গত 24শে জুলাই পাবলিশ করা হয়েছে। এখনও ফুল নোটিশ আসেনি, ঠিক আছে? এবং সেটা আগস্টের শেষে বা সেপ্টেম্বরের শুরুতে এসে যাবে বলে আমার ধারণা। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের থেকে নোটিফিকেশন, একটা শর্ট নোটিফিকেশন জারি করা হয়েছে, যেখানে বলা হয়েছে 10,800 ভ্যাকান্সির কথা বলা হয়েছে। এবার এই 10,800 ভ্যাকান্সিটাও না ইনক্রিজ হবে বলে আমার মনে হয়, ঠিক আছে? কারণ দেখতে পেয়েছো যে প্রিভিয়াস যে রেলওয়ে রিক্রুটমেন্ট হয়েছিল সেখানে কিন্তু প্রথমে যে ভ্যাকান্সি ছিল, পরে কিন্তু সে ভ্যাকান্সি বিভিন্ন জায়গাতে ইনক্রিজ হয়েছিল। তো এখানেও সেটা হবে বলে আমার ধারণা। ওকে, তো সেই ক্ষেত্রে তাহলে এটুকুন আমি বলে দিলাম যে আমাদের এই চ্যানেলে এখন থেকে আরআরবি, এনটিপিসির জন্য এবং এসএসসির জন্য একটা এবং ডব্লিউবিসিএস এর যে কম্বাইন্ড একটা প্রিপারেশন কিন্তু এখানে হবে। ওকে, সো দেখো এখানে ভ্যাকান্সির সংখ্যা দুটো পোস্টে এনটিপিসি হবে। একটা হচ্ছে 12th, যারা 12 ক্লাস পাস করেছে তাদের জন্য, যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে যে কোনো স্ট্রিমে তাদের জন্য, অর্থাৎ 12th যারা পাস করেছে, এইচএস যারা কমপ্লিট করেছে তাদের জন্য 3,404টি ভ্যাকান্সি রয়েছে অল ইন্ডিয়া বেসিস। আর গ্র্যাজুয়েশন যারা কমপ্লিট করেছে তাদের জন্য 7,479 সিট। এবং আমি তোমাদের বলছি মিলিনিও এই সিট সংখ্যা কিন্তু পরবর্তীকালে ইনক্রিজ হবেই ইনক্রিজ। ওকে, সো প্রিপারেশনটা খুব মন দিয়ে করতে হবে, এটাই হলো ব্যাপার। ওকে, এই যে পোস্টগুলো রয়েছে তোমরা এই পোস্টগুলো দেখে নিতে পারো। এই জায়গাতে তোমার ভ্যাকান্সি ক্রিয়েট হয়েছে। এবার আসো আমরা এক্সাম প্যাটার্নের সিলেবাসটা দেখে নিই। দেখো এনটিপিসি দুটো ধাপে পরীক্ষা হয়, অ্যাকচুয়ালি সকলের জন্য নয়, তবে এর অনেকগুলো ধাপ, 3টে ধাপ হয় আর কি। পরে টাইপিং টেস্ট থাকে, সাইকো থাকে, ঠিক আছে? তো যে যে পোস্ট যে পোস্টের জন্য টাইপিং প্রয়োজন তাদের টাইপিং টেস্ট হয়, যেমন স্টেশন মাস্টারের জন্য সাইকো টেস্ট হয়, ঠিক আছে না? তো এই বিষয়গুলো কিন্তু হয়। তো যাই হোক, আপাতত আমাদের ম্যারিটের জন্য, হ্যাঁ, আমাদের ম্যারিটের জন্য দুটো পরীক্ষাকে মাথায় রাখতে হবে। এক হচ্ছে CBT 1 অ্যান্ড CBT 2। সিবিটি মানে কম্পিউটার বেসড টেস্ট। তো CBT 1-এ আমরা দেখতে পাবো যে থাকবে হচ্ছে 100 কোয়েশ্চেন থাকবে 100 মার্কের জন্য। 100 কোয়েশ্চেন 100 মার্কের জন্য, যেখানে 30টি অঙ্ক থাকবে, 30টি ম্যাথ থাকবে, 30টি রিজনিং থাকবে, 40টি জিকে থাকবে। ওকে, তো এই চ্যানেলে এই জন্যই আমি বলছি, যেহেতু আমাদের এটা জিকে বেসড একটা চ্যানেল, তো সেই কারণে আমরা জিকে এর পাশাপাশি যদি এই চ্যানেলেই আমরা এক্সাম সলিউশনে না গিয়ে এই চ্যানেলেই যদি আমরা ম্যাথ রিজনিংটাকে কমপ্লিট করতে পারি, ওকে, তাহলে একটা প্ল্যাটফর্মেই তোমরা সমস্তটা পেয়ে যাবে। ওকে, তো সেই উদ্দেশ্য নিয়েই আর কি এই ভাবনা চিন্তাটা করা। তাহলে CBT 1-এ থাকছে 30টি ম্যাথ থাকছে, 30টি রিজনিং থাকছে এবং 40টি জিকে থাকছে। ওকে, CBT 2-এতে যদি চলে আসো, CBT 2-এ এই সংখ্যাটা একটু বেড়ে যায়, অর্থাৎ ম্যাথ থাকে 35টি, রিজনিং থাকে 35টি, আর জেনারেল অ্যাওয়ারনেস থাকে 50টি। বুঝতে পারছো? তার মানে টোটাল 120টি কোয়েশ্চেন হয় 120 মার্কের জন্য। কিন্তু একটা বিষয় হচ্ছে, CBT 1-এ যেখানে 90 মিনিট সময় দেওয়া হয় 100 কোয়েশ্চেন সলভ করার জন্য, ঠিক CBT 2-তে অর্থাৎ মেন্সে দেখা যাচ্ছে যে 120টি প্রশ্ন সমাধান করার জন্য সেই 90 মিনিটই থাকে। তো সেই ক্ষেত্রে CBT 1-এ কিন্তু টাইমটা একটু কম তোমরা পাবে। তো সেই ক্ষেত্রে প্রিপারেশনটা খুব চাঙ্গা থাকা দরকার আছে। ওকে, চলো, প্রত্যেক ক্ষেত্রেই 1/3 নেগেটিভ মার্ক থাকে, প্রত্যেক ক্ষেত্রেই 1/3 নেগেটিভ মার্ক থাকে, ঠিক আছে? যে 3টে ভুল করলে 1 মার্ক কাটা যাবে, ঠিক আছে? মানে 3.33 মার্কসের 0.33 মার্কসের ডিডাকশন হবে ফর পার রং কোয়েশ্চেন। ওকে, রং আনসার। না, কাট অফের নিয়ে বিশেষ একটা ব্যাপার থাকে, তো মাথায় একবার CBT 1-এ জেনারেলি 75 to 85 কাট অফ থাকে জেনারেলদের জন্য। আর
এনটিপিসি সিবিটি 2তে 70 থেকে 85 জেনারেলদের জন্য জেনারেল কাট অফ থাকে, প্রিভিয়াস ইয়ার্সগুলোকে অ্যানালিসিস করে এটাই দেখা গেছে। তাহলে 75 থেকে 85 আর সিবিটি 2তে 70 থেকে 85। তো এই মার্কটা অ্যাটেন্ড করা যায়। ওকে, যদি আমরা সত্যি সত্যি একটুখানি সিস্টেম ওয়েতে আমরা এটা যদি একটু পড়াশুনো করি। ওকে, এবং সিবিটি 1-এর যে পরীক্ষার ডিফিকাল্টি লেভেল সেটা ইজি টু মডারেট থাকে, আর সিবিটি 2তে মডারেট টু ডিফিকাল্ট লেভেলে থাকে। ঠিক আছে, তো যাই হোক, আমি এইটুকুন বলছি, এই চ্যানেলে আমরা ম্যাথ থেকে শুরু করে, রিজনিং থেকে শুরু করে, জিকে জিএস থেকে শুরু করে ডিটেলসে এই চ্যানেলে আমরা এখন থেকে রেগুলার বেসিসে পড়াশোনা শুরু করব, যেখানে এই প্রত্যেকটা বিষয় আমি তোমাদের একদম হাতে ধরে শেখানোর চেষ্টা করব। ওকে, বোঝা গেল? এবার আসো অ্যাপ্লিকেশন ফিজ। অ্যাপ্লিকেশন ফিজের কথা যদি বলো, জেনারেল যারা ইডাব্লিউএস যারা আছে, ওবিসি ক্যাটাগরি আছে, তাদের জন্য অ্যাপ্লিকেশন ফিজ হচ্ছে 500 টাকা। আর যারা এসসি এসটি, এক্স সার্ভিসম্যান, ইবিসি, পিডাব্লিউডি ক্যান্ডিডেট যারা আছে, ফিমেল ক্যান্ডিডেট যারা আছে, তাদের জন্য 250 রুপিস দিতে হবে। ওকে, চলো এবার আমরা আসছি আমাদের আজকের ভিডিওর মূল কথায়। আমি চাইছি যে এই চ্যানেলে আমি তোমাদের চ্যাপ্টার ওয়াইজ এই 3টি টপিককে কমপ্লিট করে দেওয়ার, অর্থাৎ ম্যাথের চ্যাপ্টার ওয়াইজ কমপ্লিট করে দেওয়ার, রিজনিংয়ের চ্যাপ্টার ওয়াইজ কমপ্লিট করে দেওয়ার, জিকে জিএসের এবং কারেন্ট অ্যাফেয়ার্সের চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা সাবজেক্ট টপিক ধরে ধরে কোশ্চেন করিয়ে দেওয়ার চেষ্টা আমি এখানে এই চ্যানেলে করব। ওকে, সো তোমরা যারা চাইছো আমার সঙ্গে থাকতে, আমার কাছ থেকে কিছু শিখতে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ওকে, ঠিক আছে।